Hello everyone, welcome back to my YouTube channel and Facebook page Education Hub BD. আপনারা যারা পেএসকে রিলেটেড যে কোনো ধরনের আপডেটেড নিউজ পেতে চান এবং অথেন্টিক নিউজ পেতে চান তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমি প্রত্যেক দিনে চেষ্টা করব যে পেএসকে রিলেটেড যে আপডেট হয়েছে, মিটিংয়ের যে আপডেট পেয়েছি সকল কিছু আপনাদের জানানো। আপনাদেরকে জানাতে পারবো না ঠিক কোন মাধ্যমে আমি জানাই, কারণ এটি একটি কনফিডেন্সিয়াল কথা। আপনাদেরকে এটুকু বলতে পারে, আমার খুব পরিচিত একজন মানুষ আছেন এই যে পে স্কেলের যে মিটিং হচ্ছে তার ভিতরে, এজন্য প্রত্যেক দিন কি আপডেট আসছে তার কিন্তু সকল খুঁটিনাটি বিষয় আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তাই বলবো, যারা পে স্কেল রিলেটেড যে কোনো নিউজ সবার আগে পেতে চান এবং অথেন্টিক নিউজটাই পেতে চান তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আমরা দেরি না করে ভিডিওর টপিকে চলে যাই। আপনারা অনেকে আছেন জানতে চেয়েছেন যে স্যার আমি 20তম গ্রেডে চাকরি করি, আমার বেসিক হলো 8,250 টাকা এবং আমার এখন বর্তমানে আমার বেসিক হলো 15,000 টাকা। তাহলে পরবর্তী যে স্কেল আসবে সেখানে আমি কত টাকা বেসিক থেকে শুরু করব? আমার যদি বেতন বাড়ে তাহলে কিভাবে বাড়বে এবং তখন আমার এই যে স্কেলটা কিভাবে ফিক্সেশন হবে তার সকল খুঁটিনাটি বিষয় আমরা জানবো একটি মাত্র ইউটিউব ভিডিওতে। তাই বলবো, কেউ ভিডিও টেনে দেখবেন না। যদি পুরোপুরি বুঝতে চান, আপনার কত টাকা বেসিক হবে সেটা জানতে চান, তাহলে অবশ্যই আপনার শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি। তাহলে চলুন আমরা চলে যাই মেন ভিডিওতে। তাহলে আমরা মেন ভিডিওতে চলে এসেছি। একদম প্রথমে আমরা জানবো পে ফিক্সেশন কি। নতুন বেতন স্কেল ঘোষণার পর পুরনো স্কেলে আপনি যত ইনক্রিমেন্ট অর্থাৎ বার্ষিক বৃদ্ধি পেয়েছেন সেটিকে নতুন স্কেলে রূপান্তর বা কনভার্সন করে প্রতিফলিত করাই পে ফিক্সেশন। তার মানে বুঝতে পারলেন, আপনি পুরাতন পে স্কেলে যে বেতন ভাতায় ছিলেন, নতুন পে স্কেলে আসলে অবশ্যই সেটা চেঞ্জ হয়ে যাবে। আপনি যেহেতু প্রত্যেক বছর ইনক্রিমেন্ট পেয়েছেন, তাহলে নতুন পে স্কেল আসলে সেই ইনক্রিমেন্টটা আপনার নতুন পে স্কেলে কিভাবে হবে, আপনার টাকাটা কতটুকু বাড়বে, কি পরিমাণ বাড়তে পারে, কিভাবে তার হিসাব করবেন সেটি জেনে নেব এই আজকের ভিডিওতে। অর্থাৎ পুরাতন স্কেল প্লাস আপনার অর্জিত ইনক্রিমেন্ট ইকুয়াল টু নতুন স্কেলে আপনার নতুন বেতন ভাতা। তার মানে বুঝতে পারলেন, পুরাতন যে স্কেল আছে এবং আপনার অর্জিত যে ইনক্রিমেন্ট, এই দুইটা মিলেই কিন্তু নতুন স্কেলে কিভাবে নতুন বেতন পাবেন সেটা আমরা জেনে নেব। তাহলে ধাপ অনেকই ইনক্রিমেন্ট ফ্যাক্টর নির্ণয়। 20তম গ্রেডের মূল বেতন। যদি আমরা ধরে নিই একজন কর্মী, সে এখন 20তম গ্রেডে আছে এবং তার মূল বেতন হচ্ছে, আমরা সকলে জানি 20তম গ্রেডের মূল বেতন হচ্ছে 8,250 টাকা। আমরা যদি ধরি বেতন স্কেল দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে, তাহলে 20তম গ্রেডের মূল বেতন 16,500 টাকা। আপনারা সকলে জানেন একটি গুঞ্জন রয়েছে, এটি কিন্তু এখনো কোনো কিছু ফাইনাল বা ফিক্স হয়নি। বিষয়টি হলো যে আমরা জানি যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেখানে বেতন 100%-এর বেশি না বাড়াইলে খুবই কষ্ট হয়ে যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য। তাই আমরা যতটুকু এ পর্যন্ত শুনতে পেয়েছি 100% হারে বেতন বৃদ্ধি হতে পারে। যদি একজন 20তম গ্রেডের মানুষের বেতনের বেসিক এখন 8,250 টাকা হয়ে থাকে, তাহলে সেটি যদি দ্বিগুণ হয় তাহলে আমরা সহজে বুঝতে পারছি, দ্বিগুণ হলে সেটা আমরা ধরে নিতে পারি 16,500 টাকা। তার মানে বুঝতে পারলেন 20তম গ্রেডে যে এখন বেতন 20তম গ্রেডের যে কর্মচারী আছেন সে তাহলে তার বেতন পাবে 16,500 টাকা। এটা আমরা ধরে নিতে পারি যে নতুন বেতন স্কেলে 16,500 টাকা তার মূল বেতন হতে পারে। সূত্র, ইনক্রিমেন্ট ফ্যাক্টরটি বের করতে হলে বর্তমান যে মৌলিক বেতন আছে, তার মানে যে 20তম গ্রেডের যে চাকরি করছেন তার এখন 8,250 টাকা বেসিক আছে, কিন্তু সে এখন যেহেতু চাকরি করছে কয়েক বছর, তার যদি এখন বেসিক 15,000 টাকা হয়ে থাকে, তাহলে এই 15,000 ভাগ পুরাতন স্কেলের শুরু, মানে এই যে 20তম গ্রেডে শুরু করেছিল যখন 8,250, তার মানে এখানে যদি 15,000 আমরা যদি ধরি যে 20তম গ্রেডের একজন কর্মকর্তা এখন তার বেসিক হচ্ছে 15,000 টাকা, তাহলে এই 15,000 ভাগ প্রারম্ভিক মানে একদম শুরুতে যে বেতন স্কেল পেয়ে শুরু করেছিল 8,250 টাকা, এটি ভাগ দিলে আমরা একটা অংশ পেয়ে যাব। এটাকে বলা হয় ইনক্রিমেন্ট ফ্যাক্টর। তার মানে 1.8 প্রায়, এটি হলো ইনক্রিমেন্ট ফ্যাক্টর। এটার সাথে নতুন বেতন স্কেলের বেসিকটা গুণ করলে আমরা পেয়ে যাব যে আপনি নতুন বেতন স্কেল আসলে কত টাকা পেতে পারেন। তাহলে আমরা ধাপ 2-তে চলে আসি, নতুন স্কেলের শুরু মূল বেতনের ফ্যাক্টর গুণ। তার মানে আপনার যে নতুন বেসিক আছে সেটির সাথে, তার মানে 16,500 টাকা যদি বেসিক হয় এবং তার সাথে যে আগের যে আমরা ইনক্রিমেন্ট ফ্যাক্টর পেয়েছি এটি যদি গুণ করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 29,997 বা 30,000-এর কাছাকাছি। তার মানে বুঝতে পারলেন যে আপনি যদি 20তম গ্রেডের একজন কর্মচারী হন এবং আপনার বেতন যদি 2 গুণ হারে 100% হারে বৃদ্ধি পায়, তাহলে আপনার বেতন সব ইনক্রিমেন্ট সহ 30,000-এর কাছাকাছি আসতে পারে।
লাস্ট ধাপে কি নিয়ে বেরো, নিকটতম উচ্চতর ধাপ অনুযায়ী ফিক্সেশন। সরকারি ফিক্সেশন টেবিলে সাধারণত 500 বা 1000 টাকা ধাপে ধাপে বৃদ্ধি থাকে। সুতরাং 29,997 টাকার নিকটতম উচ্চতর ধাপ হবে 30,000 টাকা। তার মানে আপনারা জানেন যে যেহেতু আমরা গুণ করার ফলে দেখা যাচ্ছে যে 29,997 টাকা এসেছে, কিন্তু এটি কিন্তু কোনো বেসিকের আন্ডারে পড়ে না। সরকার কিন্তু 500, 1000 এরকমভাবেই প্রত্যেকটা ইনক্রিমেন্টের হার বাড়ায়। তখন দেখা যাবে যে আপনার এই 29,929 টাকার আশেপাশে যে বেতন ধাপটি থাকবে সেটিতেই আপনাকে দিয়ে দেওয়া হবে। তার মানে এই যে 29,000-এর কাছাকাছি যদি 30,000 বা 31,000 থাকে, আপনার কিন্তু সেই ধাপে আপনাকে অনুন্নীত করা হবে এবং আপনি শুরু থেকে বেতন পাবেন 31,000 টাকা। ব্যাখ্যা করে দিই। আপনি পুরনো স্কেলে 8,250 টাকা থেকে 15,000 পর্যন্ত বেতন পেয়ে এখন নতুন পে স্কেলে গেলে আপনার পুরনো ইনক্রিমেন্ট ধরা হবে। এই যে ইনক্রিমেন্টের ধাপ ধরা হবে 1.818 ধাপ সমতুল্য। নতুন বেতন স্কেলে যদি 16,500 টাকা হয়, তাহলে সেই অনুপাতে নতুন স্কেলে বেতন প্রায় 30,000 টাকা হবে। সরকার ঘোষিত ফিক্সেশন টেবিল আসলে সেটি নির্দিষ্ট ধাপ মিলিয়ে, যেমন 29,800 বা 29,500 যদি এমন থেকে থাকে তাহলে তার পরবর্তী ধাপ, তার মানে 30,000-এর বা 31,000 এরকম যে ধাপটি থাকবে সেখানে আপনাকে উন্নীত করা হবে। একদম শেষবারের মতো আপনাদেরকে আর একবার দেখিয়ে দিই। এটি বের করার জন্য আপনাকে প্রথমেই দরকার হবে আপনি এখন যে বেসিক পাচ্ছেন, তার মানে আপনি আপনার চাকরিরত অবস্থায় এখন যে বেসিকটা আছে সেটার সাথে আপনি যখন শুরু করেছিলেন যে বেসিকে, সেই বেসিকটা ভাগ দিতে হবে। ভাগ দিলে আপনি একটি ইনক্রিমেন্ট ফ্যাক্টর পাবেন। এটার সাথে আপনার যে বেসিক এখন নতুন পে স্কেলে যে নতুন পে স্কেলের যে ফ্যাক্টরটি আছে সেটি দিয়ে গুণ করলেই আপনি পেয়ে যাবেন আপনার এখন যদি নতুন পে স্কেল হয় তার বেতন কতটুকু পাবেন জানতে পারবেন। সেটা যদি হুবহু সেমও না হয়, তার আশেপাশে যে বেতন স্কেলটি থাকবে সেটি আপনি পাবেন। তাহলে আপনারা খুব সহজে বুঝে গেলেন। আপনাদেরকে সহজে বুঝিয়ে দিলাম। আপনারা যদি কেউ এর পরেও বুঝতে না পারেন, তাহলে আপনার এখনের মূল বেতনের বেসিক এবং আপনি কততম গ্রেডে চাকরি করছেন সেটা আমাকে বলে দিলে আমি সম্ভাব্য কত টাকা বাড়তে পারে বা কত টাকা হতে পারে আপনার বেতন সেটি আমি কমেন্ট বক্সে জানিয়ে দিব। এই ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকার করে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন। যারা পেজকে রিলেটেড যে কোনো আপডেট সবার আগে পেতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।